নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড শিলচর সহ একাধিক এলাকা। বিপর্যয়ের মুখে কাটিগড়ার শিক্ষা। মাধ্যমিকের ফলাফলে ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। উন্নয়নের ফানুস ফুটল চৈত্রের বৃষ্টিতে, জলমগ্ন শিলচরের একাধিক এলাকা। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। আজ দুপুরে বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হল শিলচর নগরীর একাংশ এলাকা। বিভিন্ন স্থানে ভেঙে পড়ল একাধিক বিশাল গাছ। ব্যাহত হয়েছে যান চলাচল। ঝড়ের তাণ্ডব এতটাই দাপট ছিল যে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। জেলা ও দায়রা জজ কার্যালয় সংলগ্ন এলাকায় একটি স্কুটির ওপর বিশাল গাছ ভেঙে পড়ে স্কুটিটি দুমড়ে মুচড়ে যায়। আদালত চত্বরের বাউন্ডারি ওয়ালেও আংশিক ক্ষতি হয়েছে। ট্রাঙ্ক রোড এলাকায় একটি গাড়ির উপর গাছ ভেঙে পড়লেও সৌভাগ্যবশত হতাহতের কোনো খবর নেই। এছাড়াও শিলচরের বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে গাছ। বহু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। এসডিআরএফ বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ওই তো কিছুক্ষণ আগেই যখন দেখলাম একটু বৃষ্টি পড়ছে, তো আমি এরিয়া ইয়ে করতে পারছি না যে কোথায় দাঁড়াবো। তো দেখলাম এখানে একটু শেল্টারের মতো আছে, তো স্কুটিটাকে সাইড করে দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম বৃষ্টি বাড়ছে। বৃষ্টি বাড়তেই দেখলাম বোটটা একদম তুফানে আমার উপর পড়ে যাচ্ছে। পড়তে গাছটাও ভেঙে পড়ে গেছে। আমি আর ওই সময় পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। দৌড়ানোর জায়গা নেই। ওই সাইড যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখানে আমি দাঁড়িয়ে, আমার সঙ্গে আরেকজন লোকও ছিলেন। তো আমরা দুজনে ওইখানে ছিলাম। আপনাদের তো কিছু হয় নাই না? না না না। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসায় সোনাইরু সড়কপল্লী। নামটা? আমার নাম মিঠুন পাল। আজ দুপুরে তীব্র ঘূর্ণিঝড়ে কালাইন সহ পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, উড়িয়ে নিয়েছে অনেকের ঘরের চাল। কালাইনের এক অটো চালকের অল্পের জন্য প্রাণ বাঁচে, আর অটোর উপর এসে পড়ে পাশের বাড়ির চালের টিন ও কাঠ। অটোটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। কালাইন সহ বিস্তীর্ণ এলাকার গ্রামগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ দুপুরের হঠাৎ ধেয়ে আসা প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল সুরাইয়ের বিস্তীর্ণ এলাকা। ভাগাডহর, বড়জুড়াই এবং বেরেঙ্গার বিভিন্ন অংশে প্রকৃতির রুদ্ররূপে কার্যত দিশেহারা মানুষ। ঝড়ো হাওয়ার দাপটে বহু কাঁচা ও আংশিক পাকা বাড়ি গুড়িয়ে গেছে। উপচে পড়া গাছের চাপে পিষ্ট হয়েছে বসতঘর ও দোকানপাট। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, ছিঁড়ে গেছে তার। আমি 25 নম্বর ওয়ার্ড থেকে প্রাক্তন জিপি প্রেসিডেন্ট আলতাফ হোসেন মজুমদার আমি হয়েছে। আজকের সকালকের যে ঝড় বৃষ্টি যেটা তুফান হয়েছে, এটা অনেক ক্ষতিগ্রস্ত করছে। অনেক গরিব গুড়া মানুষের ঘর দুয়ার ভাঙিছে। আমারও বর্তমানে আমার বাড়িতেও গাছ পড়ছে, আউটা বেড়া সব কিছু পড়ছে। পড়িয়া অনেক বাড়িতে বড় বড় গাছ পড়ছে, মানুষের ঘরের উপরে পড়ছে। ঘর ভাঙ্গিয়া চুরমার করে নিছে। এমন বেশি ক্ষতিকর হয়েছে যে গরিবগুলা মানুষ এখন কীরকম কী তা করবো পাওয়া যায় না। যদি আপনারা কালকে তো ইলেকশন গেছে, প্রতিনিধি হলে যদি খবর পায় না, সরকারের কাছে আমি আবেদন করি যে গরিবগুলা মানুষের একটু সাহায্য করলে এরা সুবিধা হইব। কোন কোন এলাকা বেশি হয়েছে? ক্ষতি হয়েছে বেরেঙ্গা পার্ট 4, পার্ট 3, পার্ট 5, বড়জুড়াই, বেতকান্দিতে হয়েছে। সব দিকে মোটামুটি সব দিকে হয়েছে।
বাগাটোর বর্জুরাই অনেক দোকানও ক্ষয়ক্ষতি অনেক দোকানও ক্ষতি হয়েছে, অনেকের মানুষের অনেক কিছু ক্ষতি হয়েছে। কারণ নতুন ওয়াল উঠাইছে, ওয়াল ভাঙিছে, অনেক মানুষের ক্ষতিগ্রস্ত বেসমার ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আমি সরকারের কাছে অনুরোধ করি আর যে গরিবগুলা এরা একটু সাহায্য সরকারের তরফ থেকে করলে তারা একটু সাহায্য সহযোগিতা পাইব। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। কাটিগড়ার 2 স্কুলে মাধ্যমিকের ফল ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন উত্তেজনা। কোথাও পাশের হাট তলানিতে, আবার কোথাও টানা 3 বছর কেউ পাসই করতে পারেনি। এই চরম ব্যর্থতায় শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা যেন বেরিয়ে এসেছে। শিবনারায়ণপুর হাই স্কুলের ফলাফল প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 111 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র 11 জন। ফুলবাড়ি পাবলিক হাই স্কুল হ্যাট্রিক করল 0 ফলাফলে। এই স্কুলে 100 পরীক্ষা দিয়েছি, গত পরীক্ষা দিয়েছিল 80 উপরে পাস করছে, আর 1 বছরে ফলস করছে আজকে মাত্র 111 জনের দেখ আর 13 জনের দেখ 11 জন ছাত্র পাস করছে, তার মধ্যে এখন সেকেন্ড ডিভিশন আর নাই। এই যে যারা এইসব পতন ঘটাইছে তারার বিরুদ্ধে যাতে আগামী দিনে এইসব না হয় স্কুলগুলোতে, এটা বন্ধ করার লাগি লড়াইতে সাথ দিবা। আমরা স্কুলের রেজাল্ট চরম খারাপ হয়েছে, তার প্রতিবাদে আজকে গার্জেন এবং আমরা আরও গ্রাম্য শিক্ষাবিদরা আইয়া উপস্থিত হইয়া আমরা প্রেসিডেন্টের কাছে হেডমাস্টারের মারফতে 10 দিন পূর্বে একটা পিটিশন সাবমিট করছি, যাতে মিটিং ডাকিয়া এই বিষয়ে আলোচনা করি আগামী দিনের শিক্ষা যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে আমার স্কুলের গৌরব থাকে, সেই নিয়ে আলোচনা করবার লাগিও আজকে মেমোরেন্ডাম দিছি। এবং এতে স্কুলের বর্তমান হেডমাস্টার, ইনচার্জ হেডমাস্টার সহযোগিতা করছেন, হইসই কথা দিছই, এবং যদি তারা 10 দিনের ভিতরে না করেন তাহলে পরবর্তীতে আমরা এটার যে স্কুলের যে যারা ক্ষতি করে তার বিরুদ্ধে আন্দোলন গড়িয়া তুলব। জানকিত হয়েছে খারাপ হয়েছে। কোন স্কুলের ছাত্র তুমি? ফুলবাড়ি পাবলিক হাই স্কুল। চেল্লাই খারাপ হইলো? আর এখানে খরানি হয় না, স্যার হল 10টা 12টা স্কুলে। পাবলিক হাই স্কুলের একজন আমি মাধ্যমিক ক্লাসের একজন ছাত্র। এই বছরে আমি ম্যাট্রিক এক্সাম দিয়েছিলাম, দেওয়ার পরে আমরা রেজাল্টটা এত খারাপ হয়েছে যে অত দুঃখ লাগছে যে আমরা পরীক্ষা দিয়ে আমরা কিন্তু মানে পাস করতে পারলাম না। কারণ হয়েছে গিয়া আমরা আইসি আমরা এই 1 বছর পড়া এবারে নষ্ট হয়ে গেছে, 1 বছরের লগে আমরা এবারে ধ্বংস হয়ে গেলাম। মাত হয়েছে গিয়া যে আমরা পাবলিক হাই স্কুলের স্যার ম্যাডাম যারা আছেন তারা আমরা সুন্দর মতো পড়াই না। যারা আসন মাত্র 5 জন আসন, 5 জনে একটা হাই স্কুল কি চলে? কোনো সময় চলে না। একটা পাঠশালা স্কুলও চলে 5-3-6 জন মাস্টার লাগে। তাই আমরা 5 জন স্কুল 5 জন টিচার লইয়া আমরা কেমনি আমরা চলবো? তারা কিতাব পড়াই না, আমরা ঠিক মতো সাবজেক্ট পুরা হয় না। একদিনে 2টা 3টা কোনো রকম শেষ হইল, তারপরে ছুটি হয়ে যায়। যে আমরা কিলা আমরা পাস করবো? টাইম টেবলও ঠিক থাকে না। আমার ওটাও আমি একজন ছাত্র হিসাবে একটা দাবি করি আর যে এই স্কুলের ফুলবাড়ি পাবলিক হাই স্কুলের যতজন স্যার ম্যাডাম আসন
তাইনতানরে সরাইয়া অন্য জায়গা দেওক আর আমরা এখানে আরো 8-10 জন আমরা স্যার ম্যাডাম লাগে, আমরা ভালো স্যার ম্যাডাম লাগে, ওটাও আমার দেখে 33 জনে দিছিলাম আমরা সব পেয়ে। শিডিউল কাস্ট স্কুল, আমরা গরিব মানুষ, ঠেলা চালাইয়া বরফ বেচিয়া ওখানে পড়াইছি। দেখা যায় প্রত্যেক বছর একটা থেকে একটা আমরা মেয়ে ছেলে ফেল করে, কিন্তু আমরা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর হইয়ার আমরা লাগে একটু দয়া করি এখানে বালা ম্যাডাম বা স্যার দেওয়া লাগে, এটা আমার অনুরোধ। 15 দিনও কাটেনি, শহরের আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল উন্নয়ন ও বিকাশের চড়া সুরের স্লোগানে। বিশাল র্যালি আর জনসভার নেতারা যখন উন্নয়নের লম্বা ফিরিস্তি দিচ্ছিলেন, কিন্তু চৈত্রের এক পশলা বৃষ্টিতেই ধুয়ে গেল সেই আশার প্রলেপ। আজকের বৃষ্টিতে হাঁটু সমান জল মারিয়ে যাতায়াত করতে গিয়ে নাজেহাল সাধারণ মানুষ। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড শিলচর সহ একাধিক এলাকা। বিপর্যয়ের মুখে কাটিগোড়ার শিক্ষা। মাধ্যমিকের ফলাফলে ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। উন্নয়নের ফানুস ফুটল চৈত্রের বৃষ্টিতে, জলমগ্ন শিলচরের একাধিক এলাকা। আজকের মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।